মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এই আমার জহিরপুর ইসলামী যুব সংঘের উদ্যোগে আয়োজিত মাহফিলে যারা বসে আছেন, ও আমার মুসলমান ইমানদার ভাইরা, আমাদের নসিব বড় ভালো। আজকের এই মাহফিল থেকে আমরা যারা দুরূদ শরীফ আদায় করতেছি, মদিনার নবী বলেন, আমার দুরূদ পড়নেওয়ালা উম্মতের দুরূদের আওয়াজ আমি নবী মদিনা থেকে শুনতেছি। দুনিয়ায় নবীর কোন উম্মত যদি দুরূদ শরীফ আদায় করে না, ইকু কমায় দাও। আমার নবী বলেন, আমার উম্মতরা যখন আমি নবীর উপর দুরূদ শরীফ আদায় করতে করতে মরার আগ পর্যন্ত আমি নবীকে ভুলে না। আমি নবী কথা দিলাম, আমার দুরূদ পড়নেওয়ালা উম্মত মরে যাওয়ার পর আমি নবী আমার দুরূদ পড়নেওয়ালা উম্মতের জানাজায় মদিনা হইতে শরীক হয়ে যাব। এজন্য ভাইরা, ওই নবীর উপর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই দুরূদ ও সালাম তার ফেরেশতাদেরকে নিয়ে কন্টিনিউ প্রেরণ করে। আল্লাহ আবার ঈমানদারদেরকে ডেকে বলেন, ঈমানদার তোমরাও ওই নবীর উপর দুরূদ ও সালাম কন্টিনিউ পড়তে থাকো। হে আমার ভাইরা, ও নবীর আশিক উম্মতেরা, ওই নবীর দুরূদ পড়লে লাভ না লস? জোরে বলেন, লাভ না লস? কেমন লাভ, কেমন লাভ? নবী বলেন, আমার নবীর কোন উম্মত যদি দুনিয়ার বুকে নবীর প্রেমে দুরূদ পড়তে পড়তে মরার পর পর্যন্ত, যে উম্মত আমার নবীকে ভুলে নাই, নবী উম্মতের মরার পরে তার কবরের কিনারায় হাজির হয়ে যাবে, ওই উম্মত সারা নবী এক কদম জান্নাতে পা রাখবে না। এজন্য আসুন জবান খুলে খুলে আওয়াজ দিয়ে দিয়ে ওই নবীর মুহাব্বতের মালা গলায় লাগাইয়া এক আওয়াজে সবাই দুরূদ শরীফ আদায় করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বেলা যখন শেষ হইবে পারের নাগাল পাইবা না, সময় থাকতে পড়ো দুরূদ, সময় থাকতে পড়ো দুরূদ। ওহে মুমিন নিরালায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। মন আমার কাঁদরে, দিল আমার কাঁদরে, যেতে সোনার মদিনা, বলুন যেতে সোনার মদিনা। মন আমার কাঁদরে, দিল আমার কাঁদরে, যেতে সোনার মদিনা, বলুন যেতে সোনার মদিনা। ওই মদিনা যাব বলে, ওই মদিনা যাব বলে আর তো দেরি সহে না।
মন আমার কাঁদে রে দিল আমার কাঁদে রে যেতে সোনার মদিনাও বলুন যেতে সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা बज़कर शहर जबीनी दर खरूशास वले दाना दरीमाना के गुमशास ना बुलबुल बर उलश तस्बीह खाने के हर करे के तस्बीह ज़ुबाने ज़िक्र हक आमद के ज़ाइरू है रो मरहमा मदह दिल मजरू है रो ला इलाहा इल्लल्लाह 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 हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह 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 नबी बिन बांधव के होना आई रे मुमिन भाई नबी बिन दरदी के होना आई अल्लाह 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 इया अबली उम्मती कंदिलन दीवानिशी उम्मत सारा नबी কিছুই বুঝে না আল্লাহ 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 আমার নবীজিকে জানের চাইতে অধিক বানো না বাসিলে দলিলে কয় তাহারি মান্না আই রে মুমিন ভাই নবী বিনে বান্ধব কেহ নাই আল্লাহ 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 নবী বিনে বান্ধব কেহ না আই রে মুমিন ভাই নবী বিনে বান্ধব কেহ নাই আল্লাহ 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 লা ইলাহা
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ सल्लल्लाहु अलैहि वसल्लम। जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी तो करना है, बंदगी बे जिंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। मुअज़्ज़ज़ मुकर्रम जहिरपुर इस्लामी जुब संघेर उद्योगे आज 4 জানুয়ারি 2025 इंग्रेजी रोज शनिवार जहिरपुर उत्तर पाड़ा जामे मस्जिद संलग्न माठे आयोजित 10ম বার্ষিক इस्लामी सुन्नी महासम्मेलनेर उपस्थित सम्मानित सभापति जनाब सैयद अनवर आली साहेब विशिष्ट समाज सेवक जहिरपुर और जनाब मोहम्मद गौस मियाँ साहेब उक्त महफिलेर सम्मानित प्रधान अतिथि शामसुल उलामा अल्लामा फजलुल साहेब किबला रहमतुल्लाहि अलैहिर सुयोग्य साहेबजादा हजरत मौलाना हाफिज फखरुद्दीन चौधरी फुलतुली साहेब किबला विशेष अतिथि मुफस्सिर कुरान विशिष्ट मीडिया व्यक्तित्व लेखक और गवेषक हजरत मौलाना डॉक्टर मुफ्ती मुर्शिद आलम सालेही साहेब ढाका पूर्वे बयान करेছেন हजरत मौलाना अब्दुल अहद जिहादी साहेब हजरत मौलाना अब्दुल मुतीन गजनवी साहेब हजरत मौलाना अब्दुल शुकुर जिहादी साहेब हजरत मौलाना सलीम अहमद हलाली साहेब हजरत मौलाना अब्दुल कादिर नासिर साहेब हजरत मौलाना हाफिज हुसैन अहमद साहेब हजरत मौलाना शाकिल अहमद साहेब हजरत मौलाना मुजीबुर रहमान साहेब सह मुअज़्ज़ज़ मुकर्रम दिगार उलामाए कराम उलामाए आहले सुन्नाह एलाकार विभिन्न जायगा थेके आगत अल्लाह पाकेर आशिकिन जाकिरिन शाकिरिन मुहिब्बिन मुरब्बियान आजम कलेजार टुकरा समबयसी बंधुगण स्कूल कलेज यूनिभार्सिटी माद्रासार छात्र भाईरा पर्दार अंतराले अवस्थानरत श्रद्धेय सम्मानित मा ओ बोनेरा लाखों कोटी शुक्र और सुजूद ओई महान रब्बुल आलमीनेर उपर जे महान रब्बुल करीम ए फितनार जमानाय सही तरीकाय कुरआन और सुन्नाहर ভিত্তিতে আমি অধমকে কিছু কথা বলবার আপনাদেরকে ধৈর্যের সহিত শুনবার হিম্মত ও তৌফিক দান করেছেন এজন্য কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ लाखों कोटी दुरूद सलाम जिन्हें आकाए नामदार मदीना का ताजदार आफताब नबूवत फख्र मौजूदत सैयदुल मखलूकत नबीयुल अरबा वल आज़म हबीबे किबरिया अशराफुल अंबिया नूर मुजस्सम सरकार दो आलम हयातुन नबी जिंदा नबी रहमतुल लिल आलमीन हुजूर पुर नूर हजरत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि व आलिहि वसल्लम भाईरा आमार सर्वोपरि शुक्र जादेर अक्लांत परिश्रमेर बिनिमये एई सुंदर महफिलेर आयोजन যারা টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে জ্ঞান দিয়ে অর্থ দিয়ে সাহায্য সহযোগিতার হাত বাড়ায় দিচ্ছেন
আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহ আপনি তাদেরকে আপনার রহমতের ছায়ার নিচে জায়গা দান করে দেন, আমিন। ভাইরা আমার, তারা বড় সৌভাগ্যবান যারা এই মায়ের, কেমন সৌভাগ্যবান মায়ের সন্তানেরা আজকের মাহফিল সাজাইছে। এমন ধন্য মায়ের ধন্য সন্তানগুলি এই কোরআনের মঞ্চ সাজায়া প্রমাণ করে দিছে ওরা নবী প্রেমিক, আল্লাহ প্রেমিক, কোরআন প্রেমিক, ঠিক কিনা বলেন? কারণ তারা চাইলে গানের মঞ্চ সাজাইতে পারত, কিন্তু না করে মসজিদের উদ্যোগে কোরআনের প্যান্ডেল সাজাইছে, কোরআনের মাহফিল সাজাইছে, ঠিক কিনা বলেন? এতে করে আমরা খুশি না বেজার? আমাদের থেকে কোটি কোটি গুণ বেশি খুশি অন্ধকার কবরবাসী, সুবহানাল্লাহ। আমাদের চাইতে কোটি কোটি গুণ বেশি খুশি কবরবাসী। দুনিয়ার বিল্ডিং আমার আসল বাড়ি নয়, আসল বাড়ির নাম কবর, আসল বাড়ির নাম কবর। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো মন, তৈরি রেখো, তৈরি থেকো মন, তৈরি রেখো, কবরের মাল সামান একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। কথা ঠিক কিনা? হায় রে হায়, দুনিয়া থাকার জায়গা না রে মুমিন। জানা নাই আজকের মাহফিল কার জন্য জানি জীবনের শেষ মাহফিল হয়ে যায়, জানা নাই। হায় রে হায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে অল্প কিছুদিন সময় দিয়া দুনিয়ার মধ্যে পাঠায় দিলেন। দুনিয়া আমাদের চিরস্থায়ী বাড়ি না, দুনিয়ার ঘর আমার চিরস্থায়ী ঘর না। চিরস্থায়ী ঘরের নাম হলো কবর। আরে মুসলমান ভাইরা আমার, দুনিয়া থাকার জায়গা না, দুনিয়াটা হলো একটা পরীক্ষার হল, পরীক্ষার একটা হল, মাত্র পরীক্ষার হল। আর দুনিয়া ও মাজরাতুল আখিরা, দুনিয়াটা হলো আখিরাতের বাজার। কি নিয়ে এই বাজারে আসছো, আবার কি রেখে কি নিয়ে কবরে যাইবা, হিসাব কি মিলাইতে পারছো নি রে মুমিন? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, পৃথিবীর প্রত্যেকটা প্রাণী একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। কথা ঠিক কিনা বলেন? ভাইরা আমার, আজকে কবরবাসীরা বড় খুশি, কবরবাসীরা বড় খুশি। কবরবাসীরা বলে, আল্লাহ এমন মাহফিল যদি জহিরপুরে প্রতিদিন হইতো, আর এই জহিরপুরের কবরগুলি আযাব বন্ধ থাকিত। যেই জায়গায় মাহফিল হয় ওই জায়গার মধ্যে যদি কোনো উলামায়ে কেরাম আসে, কোনো আলেম আসে, কোনো মুসাফির হক্কানি আলেম যদি এই রাস্তা দিয়ে যায়, এই এলাকার আশেপাশে যদি কোনো কবর থাকে, কিতাব পড়ে পেয়েছি ওই কবরে 40 দিন পর্যন্ত আযাব বন্ধ থাকে। সুবহানাল্লাহ। ভাইরা আমার,
জানা নাই এই ময়দানে কার মা কবরে, কার বাবা কবরে, কার দাদা দাদি কবরে, কার নানা নানি কবরে। একদিন তুমি আমিও কবরে যাওয়া লাগবে রে মুমিন। কবরের মাটি তোমারে আমারে ডাকতেছে, আয় মানুষ আয়, কবরের মাটি ডাকে। এ কবরে যাওয়া লাগবে, কবরে যাওয়া লাগবে। কি নিয়ে কবরে যাইবারে মুমিন? আল্লাহ বলেন বান্দা বান্দি আমি আল্লাহ তোরে দুনিয়ার মধ্যে পাঠাইছি একা, আবার নিয়েও যামু একা। মায়ের গর্ভ থেকে যেভাবে আমরা ভূমিষ্ঠ হইলাম একা একা আসছি উলঙ্গ অবস্থা, সঙ্গের কোনো সাথী নাই। আবার আমার আল্লাহ এই দুনিয়া থেকে আমাকে আপনাকে নিয়ে যাবে, পুরুষকে 3টা কাপড় দিয়া ডাকিয়া একা একা করে নিয়ে যাবে, একা একা কবর করে শোয়া দেওয়া হবে। স্ত্রী সন্তানেরা ভাই বন্ধুরা কেউ একটা রাতের জন্য ওই কবরে আপন হবে না, হবে না, হবে না। এরে নবীর উম্মতের দল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে আমারে বড় যত্ন সহকারে বানায় দুনিয়ায় পাঠাইছে। গোটা জগৎটারে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 6 দিনে বানাইছেন। কয় দিনে? গোটা আসমান জমিন গাছপালা নদী নালা তরুলতা খাল বিল পাহাড় পর্বত নদী নালা সব কিছু আল্লাহ 6 দিনে বানাইছে। কয় দিনে? আর এই মানুষটারে বানাইছে আল্লাহ 9 থেকে 10টা মাস সময় লাগায়। সুবহানাল্লাহ, 10 মাস সময় লাগায় আল্লাহ মানুষ বানাইলেন। ও আল্লাহ, মানুষ বানাইতে তুমি এত সময় লাগাইলা কেন? আল্লাহ বলেন আমি সব বানাইছি কুন ফায়াকুন বলিয়া, কিন্তু মানুষ আমি আল্লাহ বানাইতে যায় একটা বারের জন্য কুন ফায়াকুন বলি নাই। সুবহানাল্লাহ। আল্লাহ ফেরেশতার মাধ্যমে আদমের অল বডি কমপ্লিট করাইলেন। করানোর পর এই চেহারা, এই সুরত, এই কপাল, এই মাথা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিজ কুদরতি হাত দ্বারা বানায় দিছে। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। এরে নবীর উম্মতের দল, আল্লাহ এই মানুষটারে এত দেরি করিয়া কেন বানাইলেন? এত লেট করে কেন বানাইলেন? এত সময় কেন নিলেন? আল্লাহ বলেন আমি আল্লাহ খুব যত্ন সহকারে আমি মানুষ বানাইছি, খুব যত্ন সহকারে। ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষের খুব মর্যাদাফুল বানাইছে, খুব যত্ন করিয়া বানাইছে, খুব সুন্দর করিয়া সুন্দর রূপ দিয়া বানাইছে। দুনিয়া আল্লাহ যা কিছু বানাইছে, যত জীব জানোয়ার বানাইছে, কোন কিছুরে আমার আল্লাহ এত সুন্দর করে বানায় নাই। মানুষটারে আল্লাহ যত সুন্দর করে বানাইছে। ও আল্লাহ এত কিছু বানাইছো, গাছপালা নদী নালা তরুলতা খাল বিল সব বানাইছো, আগুন পানি হাওয়া বাতাস সব দিছো। এগুলো কেন বানাইছো? আল্লাহ বলে একমাত্র বান্দা বান্দির খেদমতের জন্য বানাইছি। ও আল্লাহ, আর মানুষ কেন বানাইছো?
ও আল্লাহ তুমি মানুষ আর জিন জাতি কেন বানাইছো? আল্লাহ বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আল্লাহ বলেন আমি আল্লাহ জিন এবং মানুষ বানাইলাম একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। ভিন্ন কারোর গোলামি বা ইবাদত চলবে না রে মুমিন, চলবে না। আল্লাহর ইবাদতের জন্য আল্লাহ মানুষ বানাইছে। এ মুমিন ভাইরা আমার, এখন বলবেন ইবাদত কত দিনের জন্য? আল্লাহ বলছেন করার জন্য। ইবাদত হবে ততদিন দেহে প্রাণ আছে যতদিন, ইবাদত হবে ততদিন দেহে প্রাণ আছে যতদিন। ভাইরা আমার, আল্লাহ বলেন ও বান্দা বান্দি, ইবাদত করবি আমি আল্লাহর জন্য, ইবাদত কর। আমি আল্লাহর কুদরতি কদমে যখন তুই বান্দা সেজদায় নত হয়ে যাও, যখন তুই আমি আল্লাহকে সম্মানী বানাও, আমি আল্লাহ তোরে তখন অসম্মানী বানাইয়া রাখতে পারি না। আমি আল্লাহ তুই বান্দারে সম্মানী বানায়া দিই। আল্লাহর কাছে যখন কোন বান্দা নামাজ সেজদারত অবস্থায় বলে সুবহানা রাব্বিয়াল আলা, আল্লাহকে কোন বান্দা যখন সম্মানী বানায়, আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ তোরে সম্মানী বানায় দিলাম। বান্দা তুই বান্দা যখন আমি আল্লাহর হয়ে যাও, আমি আল্লাহ তুই বান্দার হয়ে যায়। ভাইরা আমার মদিনার কামলেওয়ালা নবী আল্লাহর কাছ থেকে কত কষ্ট করে করে মেরাজে আরশে আজিমে মুলাকাতের মাধ্যমে নামাজ আনলেন, সালাত আনলেন, 5 ওয়াক্ত নামাজ আমার আল্লাহর কাছ থেকে নবী আনলেন। আমার নবী মেরাজ গমন করলেন, মেরাজে গেলেন, আরশে আজিমে আল্লাহর সাথে মুলাকাত করলেন। আমার আল্লাহর কাছে আমার নবী আরজি জানায়, আল্লাহ আমার উম্মতের নামে কি বরাদ্দ দিবা? আল্লাহ বলেন নবী আপনার উম্মতের নামে বরাদ্দ দিব 50 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। বান্দা বান্দি 5 ওয়াক্ত পড়তে পারে না, 50 ওয়াক্ত পড়তে পারবে? আল্লাহর কাছে নবী বলে আল্লাহ আপনি আমার উম্মতদেরকে 50 ওয়াক্ত নামাজ দিলেন, 50 ওয়াক্ত নামাজ আমার উম্মতেরা পড়তে পারবে না গো আল্লাহ। ও আল্লাহ আমার উম্মতেরা আরো কমা দেন, আরো কমা দেন। আল্লাহ বলে নবী 5 ওয়াক্ত কমায় দিলাম, 45 ওয়াক্ত। নবী বলে আল্লাহ 5 ওয়াক্ত কমায় কোনো লাভ নাই, 5 ওয়াক্ত রেখে দেন, 45 ওয়াক্ত কমায়া দেন। সুবহানাল্লাহ। যারে ভালোবাসলে আল্লাহ জান্নাত মিলিবে, যারে ভালোবাসলে গো আল্লাহ জান্নাত মিলিবে। 27 বছর কাটাইলেন নবী আরশে আজিমে, প্রেমের আলাপ করেন গো আল্লাহ নবীজির সনে, প্রেমের আলাপ করেন গো আল্লাহ নবীজির সনে। সুবহানাল্লাহ। হে আমার ভাইরা, আমার নবী ডাক দিয়া বলে আল্লাহ 45 ওয়াক্ত কাটিয়া দেন আর 5 ওয়াক্ত রাখিয়া দেন। আমার নবী জানা দিলেন আসসালাতু মেরাজুল মুমিনিন, সালাত হলো বান্দার সাথে আল্লাহর মেরাজ, মুমিনের সাথে আল্লাহর মেরাজ। সুবহানাল্লাহ। আল্লাহর সাথে তো কেউ আরশে আজিমে যায় মেরাজ করতে পারবে না।
আমার নবী নামাজের মাধ্যমে জানায় দিলেন, নামাজের মাধ্যমে আল্লাহর সাথে মেরাজ হয়ে যায়। সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ বা জামাতে প্রত্যেকদিন পবিত্রতার সহিত আদায় করে, তারা যেন শুধু নামাজ পড়লো না, আল্লাহর সাথে মুলাকাত করলো, আল্লাহর সাথে 5 বার মুলাকাতে মেরাজ হয়ে গেল। সুবহানাল্লাহ। নবী মেরাজ করছে আল্লাহর সাথে আরশে আজিম গমন করার মাধ্যমে। আপনি আমি চাইলে আরশে আজিম যাইতে পারবো না, কিন্তু নামাজের মাধ্যমে আল্লাহর সাথে মুলাকাত করতে পারবো কি পারবো না? হ্যাঁ, পারবো কি পারবো না? তাহলে নামাজ চাই কি চাই না? 5 ওয়াক্ত নামাজ দরকার আছে না নাই? আল্লাহ কবুল করুন, আমিন। ভাইরা আমার, ওই মায়ার নবী আমার এই দিন প্রচারের জন্য কি না কষ্ট করে গেলেন। কত কান্না, কত কান্না, কত বেঈমান কাফের মুশরিকেরা নবীরে পাথর মারে, নবীরে কষ্ট দেয়। উহুদের ময়দানে কত শিশু বাচ্চারা মায়ার নবীর শরীর মুবারক এমন ভাবে বৃষ্টির ফোঁটার মতো পাথর মারে। পাথরের আঘাতে মায়ার নবীজির গা মুবারক বেয়ে বেয়ে রক্ত জোরে, রক্ত জোরে। নবী আমার চোখের পানি মুবারক ছেড়ে ছেড়ে কান্না করে। হযরত আবু বকর জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী আমার, রক্ত পড়তেছে, আপনি বুঝি ব্যথায় জর্জরিত হয়ে গেলেন, এই জন্য চোখের পানি মুবারক ছেড়ে ছেড়ে কান্না করেন। নবী বলে, না না, আমার উম্মতেরা বুঝে না, উম্মতেরা বুঝে না। যদি বুঝতো আমি নবীর শরীর মুবারকে পাথর মারতো না। আমার নবী তারপরে উম্মতের নামে বদদুয়া দেয় নাই। ওই মায়ার নবী আমার কিছু খেজুরের জন্য, খুরমার জন্য এক ইহুদির বাড়িতে নবী কাজ করতে গেলেন। এক ইহুদির বাড়িতে নবী কাজ করতে গেলেন। কূপ থেকে নবী পানি উঠায় দিবে, বালতি দিয়ে কূপ থেকে পানি উঠায় দিবে। কূপ থেকে পানি উঠাইতে যাইয়া ওই কূপের ভিতরে বালতির রশি ছিঁড়িয়া কূপের ভিতরে পড়িয়া গেল। হায় রে! ইহুদি টের পাইয়া আসিয়া ডাক দিয়া বলে, আমার বালতি এনে দে। নবী বলেন, অপেক্ষা করো, অপেক্ষা করার টাইম নাই। আল্লাহর রাসূলের গাল মুবারকের মধ্যে ইহুদি কষাইয়া একটা থাপ্পড় বসায়া দিছে। নাউজুবিল্লাহ। আমার নবীজির গালের দিকে হাত না দিয়া ইহুদির হাতের মধ্যে হাত দিয়া ডাক দিয়া বলেন, রে ইহুদি ভাই, তুমি আমার গালে থাপ্পড় দিয়েছো, বলো তুমি ব্যথা পাইছো নি? ইহুদি ডাক দিয়া বলেন, হায় রে, আমি কার গালে থাপ্পড় দিয়েছি? যিনি নিজের গালের দিকে হাত না দিয়া আমার হাতে হাত রাখিয়া আমার চিন্তা করতেছে। ইহুদির দিল নরম হয়ে গেল, অন্তরে আমার আল্লাহর হেদায়েতের নূর চলে আসলো। ইহুদি ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি অন্যায় করে ফেলেছি, আপনার কাছে আমি মাপ চাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার তওবা করাইয়া কালেমা পড়াইয়া মুসলমান বানায়া দেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বাইরে আমার, কেমন রহমতের নবী, চিন্তা করেন কেমন রহমতের নবী।
কত কাফের বেদিন বেঈমান মুশরিকেরা কালেমা পড়িয়া মুসলমান হয়ে গেছে নবীজির আচরণ দেখে 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 নবীজির জীবনে কোনো মিথ্যা নাই, যে নবীর জীবনে কোনোদিন কাউরে গালি দেয় নাই, কারোর কটু কথা বলে নাই। আল্লাহর নবীর জিন্দেগিতে একটা মিথ্যা কথা কোনোদিন বলে নাই। ওই নবীর আদর্শের মতো এত সুন্দর আদর্শ জমিনে আর কারোর নাই। ওই মায়ার নবী আমার যেই রাস্তা দিয়ে হেঁটে যায় ওই রাস্তায় মেঘের খণ্ড এসে ওই নবীকে ছায়া দেয়। নবীর মায়া নাই কি তোমার, কেমনে দুঃখ দাও যে আবার। দান দান শহীদ হইল উহুদেরই ময়দানে, নবী বিনে কে তরাবে ফুলসের তুমি জানে, নবী বিনে কে তরাবে ফুলসের তুমি জানে। নবী আমার জীবন বরে দিনের লাগি কষ্ট করে, নবী আমার জীবন বরে দিনের লাগি কষ্ট করে। তারপরেও কত মারা মারলো কাফের দুশমনে, তারপরেও কত মারা মারলো কাফের দুশমনে, নবী বিনে কে তরাবে ফুলসেরা তুমি জানে, নবী বিনে কে তরাবে ফুলসেরা তুমি জানে। নবী বিনে কেউ তরানেওয়ালা আছে নাকি? ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সদকা রহমাতাল লিল আলামিন। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সদকা রহমাতাল লিল আলামিন। সাইয়্যিদুল কাউনাইন খতমুল মুরসালিন কেরামত বৌদে ফখরুল আউয়ালিন। শুধু ওজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধা মারু এ জমিন। সুবহানাল্লাহ বলেন। কেমন রহমতের নবী আমার, যেই পথ দিয়ে আমার নবী আমার হেঁটে হেঁটে যায়, বনের পশু পাখি পর্যন্ত আমার নবীকে নুয়া নুয়া সালাম জানায়। যেই পথ দিয়ে মায়ার নবী আমার হেঁটে যায় ওই পথে দীর্ঘদিন পর্যন্ত মিশকে আম্বরের ঘ্রাণ পাওয়া যায়। ওই মায়ার নবীকে মারতে যাবে উমর নামের যুবক। এক যুবক পালোয়ান নবীকে মারতে চায়, নাউজুবিল্লাহ বলেন। 100 লাল উটের লোভে পড়িয়া নবী রহমাতুল লিল আলামিনকে মারবে এমন পালোয়ান কে আছে দাঁড়াও। উমর নামের এক যুবক তরবারি হাতে নিয়ে দাঁড়ায় গেল, নবীকে মারবে। যুবক তরবারি নিয়ে যায় নবীকে মারার জন্য রওনা দিয়া দিল। ইতিমধ্যে আরবের বিশাল মরুর প্রান্তে এক রাখাল যুবককে দেখতে পাইলেন, কিছু উট বকরি চড়াইতেছেন। ডাক দিয়া বলেন রাখাল, ডাক দিয়া বলে উমর কই যাও? উমর ডাক দিয়া বলেন মুহাম্মদকে মারতে যাই। রাখাল ডাক দিয়া বললেন, ও উমর, তুমি যে ওই নবীকে মারতে যাও
তুমি ওই নবী সম্পর্কে কিছু জানোনি? বলে না না না, আগে তুমি তোমার ঘরের খবর লও। উমর, তুমি নবীকে মাইরো পরে তোমার ঘরের আপন বোন ওই নবীর প্রেমের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এখন বলেন উমরের রাগ কি বাড়লো না কমলো? আগের থেকে রাগ উমরের বেড়ে গেল। উমর ডাক দিয়া বলেন, এতক্ষণ নবীকে মারতে চেয়েছি, নবীর বিচার হবে পরে। আমার বোন নবীর কালেমা পড়েছে, নবীর বিচার পরে হবে, আগে বোনের বিচার করব। উমর বোনের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলেন। বোনের বাড়ির ঘরের দরজার কিনারায় যায় দাঁড়ায় দাঁড়ায় শুনতেছি বোনের ঘরে কোরআনের তিলাওয়াত। আমার উমরের বোন আমার আল্লাহর কোরআনের তিলাওয়াত করতেছে, তিলাওয়াত করতেছে। উমর দরজার মধ্যে যায়, নক করা মাত্র ভগ্নিপতি দরজাটা খুলে দিলেন। দরজা খোলার পর উমর ঘরের ভিতরে যখন প্রবেশ করলেন, বোন কোরআন শরীফ বন্ধ করে রাখলেন। রাখার পরে উমর ডাক দিয়া বলে, এরে বোন আমার, শুনেছি তুমি নাকি ওই মুহাম্মাদের কালেমা পড়িয়া মুসলমান হয়ে গেছো। বোনের অন্তরে কোনো ভয় নাই। ডাক দিয়া বলে, ভাই আমার, তুমি যা শুনেছো চরম সত্য কথা শুনেছো। আমি আমার নবীর প্রেমের কালেমা পড়িয়া মুসলমান হয়ে গেছি, এতে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। এবার উমর রাগান্বিত অবস্থায় তরবারি হাতে নিয়ে ডাক দিয়া বলে, বোন, তুমি যদি ওই নবীর কালেমা নবীর ফিরাইয়া না দাও, আমি উমরের তরবারি থেকে রেহাই পাবি না রে বোন। নবীর কালেমা নবীরে ফিরাইয়া দাও। বোনের অন্তরে কোনো ভয় নাই। ডাক দিয়া বলে, ভাই আমার, দুনিয়ার কোন অসুস্থ বিমারি রোগী, দুনিয়ার কোন রোগী যদি, বিমারি মানুষটা যদি অসুস্থ হয়, তার ওষুধ পান করাইলে, ওষুধ সেবন করাইলে যেমন ঔষধের পাওয়া, ওই রোগীর রক্তের শিরা উপশিরায় যা পৌঁছে যায়, ঠিক আমি আমার ঈমানের রোগী, নবীর কালেমা পড়েছি, নবীর কালেমার পাওয়ার আমার রক্তের শিরা উপশিরায় পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। ও ভাই আমার জীবন যাবে, জান যাবে, মাল যাবে, সম্পদ যাবে, ও ভাই, তারপরেও আমি আমার নবীর কালেমা ফিরাইয়া দিতে পারবো না। আমি ঈমান এনেছি নবীর উপর। যেই নবীর উপর একবার ঈমান আনা যায়, ওই নবীর ঈমান আর একবার আনলে আর পরের বার ফিরাইয়া দেওয়া যায় না। সুবহানাল্লাহ। এবার উমর বোনের পিঠে তার তরবারির উল্টো পিঠ দিয়ে আঘাত করা শুরু করলো। বোনের পিঠে এমন জোরে আঘাত করতেছে, বোনের পিঠে আঘাত করতেছে। বোন চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে আর ডাক দিয়া বলে, গফুরুর রহিম নাম তোমার আল্লাহ হো আল্লাহ আল্লাহ হো, জলিল জব্বার নাম তোমার আল্লাহ হো আল্লাহ আল্লাহ। বোন ডাক দিয়া বলে, গোদার মালিক, আমার দুঃখের দিনে আজকে কেউ নাই, কেউ নাই গো আল্লাহ। ও আল্লাহ, আমার বাবা নাই, মা নাই,
আমার ভাইটা আমাকে মারতেছে, আমি কালেমা পড়েছি এজন্য। ও আল্লাহ, তুমি আমার মালিক আর জামিন হয়ে যাও। বোন ফাতেমা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে আল্লাহর দরবারে আরজি জানা দেয়। ওই দিক দিয়া মায়ার নবীর কানে খবর গেলেন, ও নবী, উমর আসতেছে আপনি নবীকে মারার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী যদি একবার খালি অনুমতি দেন, উমরের দেহ থেকে গর্দান আলাদা করে দেব। নবী বলেন, দরকার নাই, আমি নবী যা জানি তোমরা তা জানো না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমি নবী যা জানি তোমরা তা জানো না। আরে উমর তো আমি নবীকে মারতে আসবে, দূরে থাক। উমর নিজেই এখন আমি নবীর প্রেমে মরতে আসবে। সুবহানাল্লাহ। উমরের অন্তরে আল্লাহর হেদায়েতের নূর ঢুকে গেল। আল্লাহর হেদায়েতের নূর ঢুকে গেছে। উমর বোনকে মারতেছে, বোনের চোখের পানি আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। ওই দিক দিয়ে আবু জাহিল, আমার নবী এত বুঝান বুঝাইলো, তারপরে আবু জাহাল কালেমা পড়তে পারছে নাকি? কথা বলেন। হাজী সাহেব যারা আছেন, আবু জাহালের বাড়িতে এখন হাম্মাম বাথরুম ঠিক নেই। আর নবীজি যেখানে প্রস্রাব পায়খানা নবীজি যেখানে প্রস্রাব পায়খানা করত, ওই জায়গায় সে জায়গায় এখন লাইব্রেরি, সুবহানাল্লাহ, কিতাবখানা, সুবহানাল্লাহ। আর আবু জাহালের বাড়ি এখন বাথরুম। আবু জাহাল রে নবী এত বুঝাইলো, এত বুঝাইলো, আবু জাহাল বুঝে না, বুঝে না, বুঝে না, বরং নবীর সাথে মস্কারা করছে, উল্টা পাল্টা করছে, ঠিক নেই? আল্লাহ বলে, আবু জাহালকে বুঝা কোনো লাভ নাই। ও নবী, আবু জাহালের অন্তরে আমি আল্লাহ আবু জাহালের অন্তরে মোহর মেরে দিয়েছি, সিল মেরে দিয়েছি, মোহর মেরে দিয়েছি। আবু জাহাল জীবনেও হেদায়েতের নূর পাবে না। আর ওই দিক দিয়া উমর নামের পালোয়ান যুবকের অন্তরে আল্লাহর হেদায়েতের নূর ঢুকে গেল। উমর বোনকে মারতে যাইয়া এখন ডাক দিয়া বলে, বোন আমার, তুমি কোন নবীর কালেমা পড়েছো? তাড়াতাড়ি ওই মায়ার নবীর সন্ধান আমারে দাও। আল্লাহু আকবার। ও বোন আমার, ওই নবীর সন্ধান আমারে দাও। বোন ডাক দিয়া বলে, ভাই উমর, পবিত্র হালাতে ওযু গোসল বানাইয়া নবীর দরবারের উদ্দেশ্যে রওনা দাও। উমর পাক পবিত্র হইয়া তরবারি হাতে লইয়া নবীর দরবারে রওনা দিয়া দিলেন। যাইয়া আমার নবীজির সামনে দাঁড়ায়া উমর ডাক দিয়া বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী আমার, আজকে আর আপনি নবীকে মারবো না, বরং আপনার প্রেমে পাগল হয়ে মরতে আসছি গো নবী। আমার হাতের তরবারিটা আপনার হাত মুবারকে নেন। আপনি নবী আমারে মারেন, কাটেন, যা বিচার মনে চায় করেন। ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, তারপরে আপনি নবী আমারে দূরে সরাইয়া দিয়েন না। ও নবী, আমি আপনাকে হত্যা করতে আসতেছিলাম, কিন্তু পারবো না গো নবী। আপনার মতো এমন মায়ার নবী আর দুনিয়ার জমিনে নাই। ও মায়ার নবী, আপনার কালেমা আমারে পড়াইয়া দেন। আমার নবী
উমরকে কালেমা পড়ায়া দিলেন, উমরকে কালেমা পড়ায়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও নবী গো, ওই মায়ার নবী উমরকে কালেমা পড়া দেওয়ার পর ওই উমর 5 মিনিট আগে নবীকে মারার পরিকল্পনা করেছে। 5 মিনিট পর উমর নবীর পক্ষে আসিয়া তরবারিটা হাতের উপর উঠাইয়া ডাক দিয়া বলে, দুনিয়ার কোন বেঈমান যদি আজকে থেকে ওই নবীকে মারার কোন পরিকল্পনা করো, আমি উমরের তরবারি থেকে একটাও রেহাই পাবি না, পাবি না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। একটু দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়িনা শাফিয়িনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ লানা মুহাম্মাদ। ভাইরা আমার, 5 মিনিট আগে উমর নবীর বিরোধিতা করেছে, 5 মিনিট পরে নবীর পক্ষে এসে কালেমার পতাকার নিচে এসে নবীর পক্ষে তরবারি হাতে উঠাইছে। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ খুশি হইয়া 100 লাল উট কেন, আমার আল্লাহ উমরকে অর্ধ জাহানের খেলাফত দিয়া দিলেন, বাদশা বানা দিলেন। সুবহানাল্লাহ। 10 জন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবীদের সাথে একজন উমরকে বানা দিলেন। সুবহানাল্লাহ। হযরত উমর যে রাস্তা দিয়ে হেঁটে যায়, ওই রাস্তায় কিয়ামত পর্যন্ত মানুষ শয়তান তো দূরের থাক, জিন শয়তান পর্যন্ত ওই রাস্তায় যাইতে বড় ভয় পায়। সুবহানাল্লাহ। তাইলে সেই উমরের পাওয়ার কম না বেশি? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন উমর, আমার নবীর প্যারা সাহাবী, অর্ধ জাহানের খেলাফত পা বসলেন। অর্ধেকটা পৃথিবীর বাদশা, দিনের বেলা মানুষের বিচার কাজ করে, আর রাতের বেলা মানুষের ঘরে ঘরে যায়। কার ঘরে খানা নাই, কার ঘরে কিসের অভাব, মানুষের ঘরের কিনারায় কিনারায় গিয়া হাজির। ওই উমর একদিন রাত্রি বেলা রাস্তার কিনারা দিয়ে হেঁটে যায়, হঠাৎ করে তাকা দেখে এক মহিলার বাড়ি, চুলার মধ্যে আগুন জ্বলতেছে আর একটা পাতিলার মধ্যে পানি গরম করতেছে। পানি, মহিলার কুলের মধ্যে 2টা মাসুম বাচ্চা শোয়ানো। একটু পর পর বাচ্চা 2টা ঘুম থেকে উঠে ডাক দিয়া বলে, আম্মা খানা দাও, খানা দাও। ও আম্মু আর সহ্য হয় না, পেটের ক্ষুধার যন্ত্রণা, মা খানা দাও, খানা দাও, আর সহ্য করতে পারি না। মা ডাক দিয়া বলে, সন্তান আর একটু অপেক্ষা করো, রান্না শেষ হইলেই তোমাদেরকে ডাক দিব খাওয়ার জন্য। মহিলার বাচ্চা 2টারে ঘুম পাড়া মহিলা চুলার মধ্যে আগুন জ্বালায় পানি গরম করে, ঘরে কোনো খানা নাই। উমর দূর থেকে দেখতেছে দেখতেছে দেখতেছে। এবার উমর, হযরতে উমর
মহিলার কাছে একটু আগে আসলেন, কাছে আগে আসিয়া ডাক দিয়া বলে, আম্মা জান আপনার কি সমস্যা, ঘরে কি খানা নাই? মহিলা ডাক দিয়া বলে, না আজকে 3 দিন হয়ে গেল আমার ঘরে কোনো খানার ব্যবস্থা নাই, আমার মাসুম 2টা বাচ্চারেও 3 দিন যাবত খাওয়াইতে পারি নাই। হায় রে হায়। ওমর ডাক দিয়া বলে, আম্মা জান আপনি চিন্তা করিয়েন না। হযরতে ওমর বাইতুল মালের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলেন। বাইতুল মাল হলো অর্থ মন্ত্রণালয়, যেখান থেকে খাদ্য দেওয়া হয়, মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়া হয়। হায় রে ওমর কেমন শাসক ছিলেন! ওই উমর মানুষের ঘরে খানা শেষ হয়ে গেলে নিজেই খানা কাঁধে উঠাইয়া আটার বস্তা মানুষের ঘরে দিয়ে আসতো। আমগো এলাকার এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার চাউলের বস্তাই না দিয়া যাবে নি একবেলা না খায়া থাকলে? হ্যাঁ, কিন্তু খলিফাতুল মুসলিমিন উমর কেমন শিক্ষা পেয়েছে, নবীজির কাছ থেকে তো শিক্ষা নিয়েছে। ঘরে খানা নাই, আটার বস্তা নিজের কাঁধে উঠাইয়া মহিলার বাড়ি দিয়ে আসলেন। ইসলামের প্রধান সংসদের নাম হলো মসজিদে নববী, সুবহানাল্লাহ। সেখান থেকে ডিক্লারেশন হয়। বাইতুল মালে অর্থ মন্ত্রণালয় থেকে আটার বস্তা উঠাইয়া হযরতে ওমর রওনা দিয়ে দিলেন ওই মহিলার বাড়ি। মহিলার বাড়ি যাইয়া রাত গভীর হযরতে ওমর আটা দিয়া রুটি বানাইয়া মহিলার শিশু বাচ্চা 2টারে খাওয়াইলেন, মহিলাকেও খাওয়ায়া দিয়ে আসলেন। সুবহানাল্লাহ। হায় রে হায়। অর্ধেকটা জাহানের বাদশা, অর্ধেকটা পৃথিবীর বাদশা হওয়ার পরেও দেখেন আটার বস্তা নিজের কাঁধে উঠায়া নিজে আটা দিয়ে রুটি বানাইয়া মানুষকে খাওয়াইয়া তারপরে তার গন্তব্যে ফিরেছেন। শেষে তিনি ছিলেন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। ভাইরা আমার, হযরতে উমর আটার রুটি বানায় খাওয়াও বাচ্চাদেরকে খাওয়াইয়া চলে আসলেন। আসার পূর্বে মহিলাটা দোয়া করে দিলেন, উমরকে যদি অর্ধ জাহানের খেলাফত না দিয়ে আল্লাহ এই যুবকটাকে অর্ধ জাহানের খেলাফত দিত গো দয়ার মালিক, তাইলে এই জাহানটা দুনিয়াটা হয়ে যাইতো জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। মহিলা নিজেও জানে না এই যে আটার বস্তা দিয়া গেল উনি নিজেই হযরতে ওমর। সুবহানাল্লাহ। মহিলা এখনো জানে না, কিন্তু মহিলা দোয়া করে দিয়েছে। হযরতে ওমর চলে গেলেন। পরের দিন সকাল বেলা খবর পাঠাইলেন মহিলার বাড়ি। মহিলার বাড়ি খবর গেছে উমরের সাথে দেখা করার জন্য। ও মা, আপনি দেখা করতে হবে। হযরত উমরের সাথে মহিলা ভয় পায় গেল, ভয় পায় গেল, না জানি কি আবার হয়ে গেল। গত রাত্রে উমরের নামে বদদুয়া দিয়েছি, এজন্য হয়তো মহিলা চিন্তা করতেছে যুবকটা নি আবার বিচার দিয়ে দিল উমরের কাছে। মহিলা এখনো জানে না গত রাত্রের যুবকটাই ছিল খলিফাতুল মুসলিমিন উমর। মহিলা উমরের হুজরায় যখন গেল, যাওয়ার পর যাইয়া তাকা দেখে উমরের সিংহাসনে গত রাত্রের যুবক ছেলেটাই বসা। সুবহানাল্লাহ। মহিলা আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার? ও বাবা, আপনি তো গত রাত্রে আমার বাড়ি আটা দিয়ে আসলেন, আপনি দেখি আবার উমরের সিংহাসনে বসা।
খলিফাতুল মুসলিমিন উমর ডাক দিয়া বলেন, মা আমি তো ছিলাম উমর, আমি আপনার খবর আরো 3 দিন আগে কেন নিতে পারি নাই, সেজন্য আমার অন্যায় হয়েছে গো মা, আমি বড় অপরাধী, আমি বড় অপরাধী। ও মা, আমার গলার রুমালটা আপনার হাতে নেন, নিয়ে আপনি আমারে মারেন, আপনি আমার গলায় রুমাল পেঁচাইয়া বাঁধিয়া শেষাইয়া আমার বিচার করেন, তারপরে আপনার দরবারে অনুরোধ, আল্লাহর কাঠগড়ার আসামি আমারে বানাইয়েন না। ও মা, আল্লাহর দরবারে আমার নামে বিচার দায়ের করিয়েন না, আপনি যদি আল্লাহর দরবারে বিচার দায়ের করেন, আমি উমরের জান্নাতের সার্টিফিকেটও ক্যান্সেল হয়ে যাইতে পারে। ওই মহিলাটা আল্লাহর দরবারে দোয়া করে দিলেন, আল্লাহ উমরকে তুমি এমন নূর দান করে দাও, এই জাহানে উমরের মতো বাদশা থাকলে এই জাহানটা নিশ্চয়ই তোমার জান্নাতের বাগানে পরিণত হয়ে থাকবে। ভাইরা আমার, এই জন্য বলি হযরত উমরের মতো জিন্দেগি চালাও, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো জিন্দেগি চালাও, নবীওয়ালা হয়ে জিন্দেগিটা চালাও রে মুমিন। আর হেলায় হেলায় জিন্দেগিটা পার করিয়েন না। জানা নাই আজকের মাহফিল কার জন্য জানি জীবনের শেষ মাহফিল হয়ে যায়। এরে নবীর উম্মতের দল, বেশি বেশি তওবার নিয়ত করে নাও, তওবার নিয়ত করে নাও। জানা নাই কে কোন দিন কোথায় কার কিভাবে মরণ হয়ে যাবে। আল্লাহর দরবারে বেশি বেশি করে খাঁটি তওবা করেন, খাঁটি তওবা করেন। গত জীবনে কত মানুষ রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে মরিয়া গেল, এমন খবর আছে না নাই? হ্যাঁ, কত মানুষ অ্যাক্সিডেন্টে মরে যায়। হায় রে হায়, মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। মালাকুল মউত আজরাইল যখন ঘরের সামনে হাজির হবে, এই প্রাণ পাখিটা বের করে নেওয়ার জন্য যখন কাছে আসবে, রুহটা বের হওয়ার জন্য পাগল হয়ে যাবে। কোন দিক দিয়ে বের হবে রাস্তা খুঁজতে থাকবে। এরে নবীর উম্মতের দল, আজরাইলের ভয়ে রুহটা কোন দিক দিয়ে বের হবে রাস্তা খুঁজতে থাকবে, রাস্তা খুঁজতে থাকবে। হায় রে হায়, রুহটা বের হওয়ার পর এই দেহের কোনো দাম নাই, দেহের কোনো দাম নাই। দেহটা পড়িয়া থাকবে। ও তারে ধরতে পারলে মনবেরি আমি দিতাম পাখির পায়, কেমনে আসে যায় খাঁচার ভেতর অচিন পাখি, কেমনে আসে যায়। কথা ঠিক নেই। হায় রে হায়, এই খাঁচার ভিতর থেকে পাখিটা কেমনে আসা যাওয়া করে। আমি ঘুমায়া গেলে পাখিটা কোথায় জানি যায়, আবার ঘুম ভাঙলে পাখি আবার কোথায় থেকে যেন চলে আসে।
একদিন এমন ঘুম ঘুমাইবারে মুমিন, যেই ঘুমে পাখি যাবে আর ফিরে আসবে না। এমন ঘুম ঘুমাইবা কেউ ডাকিয়াও আর উঠাইতে পারবে না। আমার ভাইরা, ও আমার জহিরপুর উত্তরের মুসলমান ভাইরা, ও গোয়ালাবাজার সিলেটের মানুষেরা, নবীওয়ালা হও, নবীওয়ালা হও, নবীওয়ালা হও। ওই কবরে নামা দেওয়ার পরে ওই কবরে কেউ আপন নাই, আপন নাই। ইমানদারদের জন্য কবরে নবী আপন হয়ে যাবে, আমলওয়ালাদের জন্য কবরে নবী আপন হয়ে যাবে, ইমানদারের জন্য কবরে নবী আপন হয়ে যাবে। কবরে রাখার সময় বলা হবে বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আল্লাহর নবীর কাছে ইমানদারদেরকে সঁপিয়ে দেওয়া হবে। ইমানদারকে আমার নবী টান দিয়ে বুকে জড়ায় নিবে, আর বেঈমানদেরকে আমার নবী চিনবে না, বলবে লাসুকান লাসুকান লাসুকান, আমি চিনি না, আমি চিনি না, আমি চিনি না। হায় রে হায়, কবরে তিনটা প্রশ্ন হবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, নবীর পরিচয় দাও। কবরে ইমানদাররা তিনটা প্রশ্নের জবাব দিয়ে দিবে অটোমেটিক্যালি। আমার রব আল্লাহ, আমার নবী হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ধর্ম ইসলাম। তিন প্রশ্নের জবাব হয়ে যাবে রেডি, কিন্তু বেঈমানেরা জবাব দিতেই পারবে না। বেঈমানদেরকে প্রশ্ন করলে জবাব দেওয়ার ক্ষমতা সেদিন থাকবে না। দুনিয়া থেকে 1000 বার শিখিয়া গেলেও কবরে গিয়া কোনো ফায়দা আসবে না। যার ঈমান আছে, আমল আছে, তারা পার পাওয়া যাবে। যার ঈমান নাই, আমল নাই, তারা কেমন করে পার হবে? আল্লাহ বলবে, রে কবরের মাটি, দুপাশের মাটি এমন জোরে চাপবে, কবরের দুপাশের মাটির চাপে পাঁজরের হাড় গুড়গুলো ঠাস ঠাস করে ফেটে যাবে। একটা নয়, দুইটা নয়, 70 থেকে 99টা সাপের ভয়। কবর বড় ভয়ঙ্কর জায়গা, ওই কবরে কি নিয়ে যায় বারে মুমিন? ও জহিরপুরের ভাইরা, কত মানুষ কবরে একা একা শায়িত। গত বছর মাহফিলে তোমার আমার ডানে বামে কত ভাই ব্রাদার বন্ধু বান্ধব বসে বসে ওয়াজ শুনেছে। এ বছর মাহফিল চলতেছে, তাকায়া দেখো তোমার ডানে বামে গতবারের কত বন্ধু আজকে দুনিয়ায় জীবিত নাই। দুনিয়ার মায়া সারিয়া অন্ধকার কবরে পড়িয়া রইছে, এমন আছে না নাই? আগামী বছর মাহফিল চলবে, জানা নাই কার কবরের যাত্রী হইয়া কবরে থাকা লাগে। ওই কবর বড় ভয়ঙ্কর জায়গা, কবর বড় কঠিন জায়গা, কবর বড় স্বার্থপর জায়গা। এই যে ঠান্ডার রাত চলে যায়, আসতেছে মাঘ মাস, এই শীতের রজনীতে ওই কবরে একটা ল্যাপ তোষক কম্বল, একটা বালিশ দেওয়ার ক্ষমতাও নাই।
এই মাটির ঘরে খালি বিছানায় মাটির মধ্যেই পড়িয়া থাকা লাগবে। এই যে শীত চলে যায়, আপন মা বাবা কবরে সহিত তুমি সন্তানটা যখন শিশুকালে সন্তানটা ডানে প্রস্রাব করে দিলে মায়, বামে শোয়াইছে বায়ে প্রস্রাব করে দিলে মায়, বিজার মধ্যে শুইছে, তারপরেও মায় সন্তানের বিজার মধ্যে শোয়ায় নাই। ওই মা বাবা কেমন সম্পদ, মা সারা রাত বিজার মধ্যে শুয়ে তোমারে সুখ নাই শোয়াইছে। এই জায়গাটাও যখন বিজা দিছ তখন মা আর কোথাও জায়গা না পায় মায়ের বুকের উপরে শোয়া দিছে, মায়ের কাপড়ের আঁচল দিয়া ডাকিয়া রাখছে। আজকে মা কবরে, বাবা কবরে, ওই মা কবরে আছে, তারপর কি মায়ের কবরে একটা কম্বল দিতে পারছো? দেওয়ার ক্ষমতা নাই। ও মুসলমানেরা, ওই বাবার কবরে একটা ল্যাপটপ দেওয়ার কোন সুযোগ নাই। একদিন তুমি আমিও কবরে যাব, তোমার আমার কবরেও কোনো ল্যাপটপ কম্বল দেওয়ার ক্ষমতা থাকবে না। এজন্য বলি বেশি বেশি করে তওবা করে নাও, আর নামাজ ছাড়িও না, বেপরদায় চলিও না, আর হারাম খাইয়েন না রে মুমিন, আর সুদের খাতায় নাম লাগায়া জিন্দেগিতে আর গুনাহ করিয়েন না। যাদের মা বাবা জীবিত ওই মা বাবারে আর কান্দা কষ্ট দিয়েন না। যাদের মা নাই বাবা নাই তারা মা বাবার জন্য দুটো হাত বাড়া দোয়া করিও, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বাবারা আমার, খাঁটি তওবার যদি নিয়ত থাকে তওবা করিয়াই ফেলবেন, আজকে থেকে নিয়ত করিয়া নেন। কেননা জানা নাই কার কোন দিন কখন কোথায় কিভাবে মরণ হয়ে যায় কেউ জানে না। এই প্যান্ডেল থেকে বের হওয়ার আগেও তো লাশ হয়ে বাড়ি ফিরতে পারি, জানা নাই রে বাবা। আমার আপনার হায়াত মাউতের গ্যারান্টি দুনিয়ার কারোর কাছে নাই, আছে আমার আল্লাহর কাছে। এই জন্য বলি খাঁটি দিলে তওবা করো, দাড়িটারে আর কাটিয়া নবীরে কান্দায়েন না, কষ্ট দিয়েন না। দাড়িটারে লম্বা বানান, দাড়িটারে লম্বা বানান, টুপি মাথায় পরেন, 5 ওয়াক্ত নামাজ বা জামাতে আদায় করেন। আল্লাহর তাকওয়া অন্তরে নিয়ে, নবীর সুন্নত তরিকার আদর্শের মালা গলায় নিয়া, নবীর মহব্বতে ঈমান অন্তরে আনিয়া, খাঁটি দিলে তওবার যদি নিয়ত থাকে দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দেন। রে দয়ার মালিক, আমরা গুনাহগার, তুমি রহিম রহমান। আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ আমাদের আমল নামার সব গুনাহ মাফ করে দেন। আল্লাহ তওবা করতেছি, আর নামাজ ছাড়বো না, আর বেপরদায় চলবো না, হারাম খাবো না, সুদের খাতায় নাম লাগাবো না। ও আল্লাহ, মা বাবারে কষ্ট দিয়া কাঁদাবো না। ও আল্লাহ, আপনি আমাদের কবুল করে নেন। তওবার নিয়ত করতেছি। আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হাত নামান। যেই নবী কবর হাসর মিজান ফুলসিরাতে আপনার আমার কান্ডারি হয়ে যাবে, আসুন দাঁড়িয়ে ওই নবীকে সালাম জানাইয়া নবী সালাম।
का सलाम। हुजूर के आसबे, हुजूर आसबे कोई या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब हुजूर के निये एসে পড়েন আসসালাতুল্লাহ सैयदी या रसूल अल्लाह उन्जुर हालना या हबीब अल्लाह दर्दी या नबी अल्लाह अपने जे उम्मतेर दीवाना আমরা উম্মতেরা ডাকি দাঁড়াইয়া দেখা দেন না গো স্বপ্নে আসিয়া দেখিব নয়ন বরিয়া सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलावतुल्लाह सैयदी या रसूल अल्लाह या हबीब अल्लाह আপনার জন্য বানায়াছেন গো আল্লাহ সারাটি দুনিয়া গো নবী নবী আপনে নবী উলাম্বিয়া আমার নবী আপনে নবী উলাম্বিয়া কৌসারের মালিক নবী কৌসার লাইবেন গো নবী কৌসার লাইবেন আপনার পাপি তাপি উম্মতের গো ও নবী উদ্দারিয়া নিবেন গো নবী নবী আপনে নবী উলাম্বিয়া ইয়া নবী सलाम अलैका या रसूल सलाम या हबीब सलाम अलैका सलावतुल्लाह या नबी या रसूल अल्लाह या हबीब अल्लाह জাহানের যেদিকে তাকায় গো নবী আর তো কেহ নাই জাহানের যেদিকে তাকায় গো নবী আর তো কেহ নাই তুমি যে উম্মতের কান্ডারি या रसूल अल्लाह बजाए रब मेरे दुरूद सलाम बरग जिदन भी पर अपने मुदम बलागल उला बिकमान
কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামি। হুজুর কোথায় আসতেছে? জিকির করি আল্লাহ 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 হুজুরকে নিয়ে আসেন। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুক্তাসার দোয়া করি, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا। মাবুদ, আমরা কতিপয় গুনাহগার, তুমি রহিম ও রহমান। আল্লাহ, তুমি আমাদের জিন্দেগির तमाम গুনাহ খাতা মাফ করে দাও। মাবুদ, আজকের এই মাহফিলকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ, ও দয়ার মালিক, আজকের মাহফিলে জহিরপুর ইসলামী যুব সংঘের উদ্যোগের এই মাহফিলে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, জ্ঞান দিয়ে, অর্থ দিয়ে সাহায্য সহযোগিতার হাত বাড়ায় দিয়েছেন গো আল্লাহ। আল্লাহ, আপনি তাদেরকে আপনার রহমতের দরজা থেকে খালি ফিরায় দিয়েন না রব্বুল আলামিন। আল্লাহ, এই মাহফিল আপনি কিয়ামত পর্যন্ত কায়েমাত দায়েম রাখিয়েন। আল্লাহ, মাহফিলে যারা হাত বাড়াইছে, জানি না কার মা নাই, কার বাবা নাই। আল্লাহ গো, প্রত্যেকের মা বাবার কবর গুলোকে আপনি জান্নাতুল ফেরদাউস বানায়া দেন। আল্লাহ, যাদের মা বাবা জীবিত, ও আল্লাহ, ওই মা বাবার নেক হায়াত বাড়ায়া দেন রব্বুল আলামিন। প্রত্যেকের ব্যবসা বাণিজ্যে বরকত দিয়া দেন, কামাই রোজগারে বরকত দিয়া দেন গো আল্লাহ। আল্লাহ, আমার প্রবাসী ভাইদের প্রবাস জিন্দেগির বালা মুসিবত থেকে হেফাজতে রাখিয়েন গো আল্লাহ। আল্লাহ, প্রবাসী ভাইদের কামাই রুজির মধ্যে বরকত বাড়ায় দেন রব্বুল আলামিন। আমাদের হায়াতের রিজিকে দৌলতে বরকত বাড়ায় দেন আয় রব্বুল আলামিন। আল্লাহ, এই মাহফিলে যারা হাত বাড়াইছে, আল্লাহ, যারা দুটো হাত উঠায় দিছে গো আল্লাহ, একটা মানুষের আপনি খালি ফিরায় দেন না। নবীওয়ালা আশিক রাসূল বানায় ঘরে ফিরায় দিয়েন, বেগুনা মাসুম বানায় ঘরে ফিরায় দিয়েন রব্বুল আলামিন। যেদিন মৃত্যু দিবা আল্লাহ, রমজান মাসের রোজারত অবস্থায় মরণ দিয়েন রব্বুল আলামিন। জুমার দিন জুমার নামাজের সিজদারত অবস্থায় মরণ দিয়েন আল্লাহ। শবে মেরাজ, শবে বরাত, শবে কদর মরণ দিয়েন রব্বুল আলামিন। রাস্তাঘাটের অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত রাখিয়েন আল্লাহ। বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত রাখিয়েন আর রব্বুল আলামিন। যেদিন তুমি কবরের ডাক দিবা গো আল্লাহ,
আল্লাহ আজরাইল পাঠাইবা জান খানদান করার জন্য, শয়তান আসবে ঈমান ধ্বংস করার জন্য। সেই কঠিন মুসিবতের দিন আল্লাহ তুমি নূর নবীজির নুরানি হাত মুবারকে হাউজে কাউসারের পেলা পান করাইয়া করাইয়া মওত নিদানে জবানে জারি রেখে দিয়েন মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম।